আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। এই চ্যানেল অ্যাগ্রোয়ান ফিশারিতে আপনাদের সবাইকে স্বাগতম। সম্মানিত মাছ চাষী ভাইরা, আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম ৩৫,০০০ মাছ চাষে অর্থাৎ ৩৫,০০০ তেলাপিয়া মাছ চাষে আমাদের কি পরিমাণ খরচ হবে এবং কি পরিমাণ লাভ হবে। তো আজকে আমরা আলোচনা করব ৩৭,৫০০ অর্থাৎ ৩৭,৫০০ তেলাপিয়া মাছ চাষ করতে গেলে আমাদের কি পরিমাণ খরচ হবে এবং কি পরিমাণ ইনভেস্ট খরচ করার পরে আমরা ৪ মাস শেষে কি পরিমাণ লাভবান হতে পারবো। প্রথমেই ৩৭,৫০০ জেপি মনোসেক্স তেলাপিয়া খায় কম এবং অল্প দিনে বাড়ে বেশি। আপনারা যারা জেপি মনোসেক্স তেলাপিয়া পোনা অর্ডার করতে চান তারা দ্রুত যোগাযোগ করুন। ও ইতিমধ্যে আমাদের ২০২৫ সালে জেপি মনোসেক্স তেলাপিয়া পোনা অর্ডার নেওয়া শুরু হয়ে গেছে। তেলাপিয়া পোনা চাষ করার জন্য আমাদের জমি পরিমাণ লাগবে ১৫০ শতক বা ১.৫ একর জায়গা। এই ১.৫ একর জায়গাতে ৩৭,৫০০ তেলাপিয়া চাষ করার আগে আমাকে অবশ্যই এই তেলাপিয়া মাছগুলোকে নার্সিং করে নিতে হবে। নার্সিং করার সময় আমি অবশ্যই কিছু বাড়তি পোনা নিয়ে নার্সিং করব, যাতে আমি পরবর্তীতে এই বাড়তি পোনাগুলো থেকে আমি যেন ৩৭,৫০০ ভালো মানের পোনা বাছাই করে চাষ করতে পারি। প্রথমে আমরা আসি, যদি আমরা ৩ পিসের কেজি নিয়ে আসি, অর্থাৎ ৩টা তেলাপিয়া মাছে ১ কেজি ওজন আসবে, তাহলে আমাদের ৩৭,৫০০ মাছের টোটাল উৎপাদন আসতেছে ১২,৫০০ কেজি। ১২,৫০০ কেজি আমরা হচ্ছে টোটাল উৎপাদন পাবো, অবশ্যই সেটা হচ্ছে ৪ মাস সময়ের মধ্যে। এখন এর সাথে আপনারা কিছু সাথী ফসল হিসেবে বা সাথী মাছ হিসেবে কার্প জাতীয় কিছু মাছ যোগ করতে পারেন। কার্প জাতীয় মাছ প্রতি শতকে ৫ থেকে ৬টি করে দিতে পারবেন। এই হিসেবে আপনার ১৫০ শতকে কার্প জাতীয় মাছের পরিমাণ দাঁড়ায় ৯০০টি, এবং এই ৪ মাস পরে কার্প জাতীয় মাছগুলো প্রত্যেকটা প্রায় ১.৫ কেজির মতো ওজন হবে, অর্থাৎ 1.25 কেজি ওজন হয়ে যাবে। এবং এই কার্প জাতীয় মাছগুলো পোনা যে আপনি ছাড়বেন সেগুলো অবশ্যই 10 পিসে 1 কেজি আসতে হবে, মানে প্রত্যেকটা মাছের ওজন হতে হবে প্রায় 100 গ্রামের মতো। এবং কার্প জাতীয় মাছের তাহলে আমাদের টোটাল উৎপাদন আসতেছে ১১,১২২৫ কেজি। এখন আসি খাবারের হিসেবে। খাবার টোটাল ১২,৫০০ এবং ১১২৫ কেজি, টোটাল মাছের উৎপাদনটাকে যোগ করে আমাদের আসছে ১৩,৬২৫ কেজি। এটাকে যদি আমরা 1.3 গ্রাম অর্থাৎ প্রতি কেজি মাছ উৎপাদনের জন্য আমাদের ১৩০০ গ্রাম করে খাবারের প্রয়োজন, সেই ক্ষেত্রে আমাদের টোটাল খাবার লাগবে হচ্ছে ১৭,৭১৩ কেজি। এই খাবারটা হচ্ছে আমাদের শুরু থেকে একদম শেষ পর্যন্ত চাষকালীন পুরো সময়টা জুড়ে এই পরিমাণ খাবার আমাদের লাগবে। এখন আসি উৎপাদন খরচ। উৎপাদন খরচ, এই যে আমাদের ১৩,৬২৫ কেজি মাছ আসছে, সেখানে তার সাথে ১৩০ টাকা করে অর্থাৎ প্রতি কেজি মাছ উৎপাদনের ক্ষেত্রে আমাদের ১৩০ টাকা করে খরচ হবে। এই ১৩০ টাকা খরচগুলো কি কি, মানে মূলত হচ্ছে এফসিআর রেটটা হচ্ছে ১৩০ টাকা। এই ১৩০ টাকার মধ্যে আপনার পুকুর প্রস্তুতি থেকে শুরু করে পোনা ক্রয়, খাবার, মেডিসিন বা হচ্ছে আপনি যত ওষুধ খাওয়াবেন এবং সর্বশেষ আপনার বাজারজাত করা পর্যন্ত সবকিছু মিলিয়ে প্রতি কেজির পিছনে আপনার ১৩০ টাকা করে খরচ হবে। তো প্রতি কেজির পিছনে যদি আপনার ১৩০ টাকা করে খরচ হয়, তাহলে আমাদের উৎপাদন হচ্ছে ১৩,৬২৫ কেজি। তাদের সাথে যদি আমরা ১৩০ টাকা করে গুণ করি, তাহলে আসে ১৭,৭১,২৫০ টাকা। এই টাকাটা আপনার ৪ মাসে অর্থাৎ টোটাল চাষকালীন সময়ে আপনাকে এটা ইনভেস্ট করতে হবে, আপনার এটা খরচ করতে হবে। এখন আসি তেলাপিয়া বিক্রয়ের ক্ষেত্রে। আমাদের তেলাপিয়া উৎপাদন হচ্ছে ১২,৫০০ কেজি। এই ১২,৫০০ কেজি আমরা ১৭০ টাকা করে বিক্রি করব। আমরা চেষ্টা করব ১৭০ টাকা করে বিক্রি করার জন্য। এটা বাজার ভেদে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের দাম হয়ে থাকে, তা আপনাদের অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে আপনি যতটুকু বেশি পারেন বিক্রি করার জন্য, যদি আপনি বেশি দামে বিক্রি করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার লাভটাও বেশি হবে। তেলাপিয়ার বিক্রয় মূল্য আসতেছে ২১,২৫,০০০ টাকা। আর এই যে কার্প জাতীয় মাছ, আমাদের কার্প জাতীয় মাছ হচ্ছে ১১২৫ কেজি। ১১২৫ কেজি মাছকে যদি আমরা ১৯০ টাকা করে বিক্রি করতে পারি, এটাও বাজার, এই দামটাও কার্প জাতীয় মাছের দামটাও বাজার ভিত্তিক ভাবে বিভিন্ন হয়ে থাকে। তো আপনারা চেষ্টা করবেন সবসময় যে বেশি করে বিক্রি করার জন্য। কমপক্ষে ১৯০ টাকা বা ২০০ টাকা করে কেজি বিক্রি করতে হবে। যদি ১৯০ টাকা করে কেজি বিক্রি করতে পারি, তাহলে আমাদের টোটাল দাম আসতেছে কার্প জাতীয় মাছের ক্ষেত্রে ২,১৩,৭৫০ টাকা। এখন আমরা মোট হিসাব করি যে আমরা কতটুকু পরিমাণ তেলাপিয়া বিক্রি করলাম এবং কতটুকু পরিমাণ কার্প জাতীয় মাছ বিক্রি করলাম, তাহলে আমাদের টোটাল আসতেছে ২৩,৩৮,৭৫০ টাকা। এই ২৩,৭৫০ টাকা হচ্ছে আপনাদের বিক্রয় মূল্য, অর্থাৎ বিক্রয়ের পর এই টাকাটা আপনার কাছে থাকবে এবং আপনার খরচ হচ্ছে টোটাল ১৭,৭১,২৫০ টাকা উৎপাদন খরচ। এটাকে যদি আমরা বাদ দেই এই ২৩,৩৮,৭৫০ থেকে, তাহলে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের প্রফিট বা লাভ। এই লাভটা থাকতেছে
৬৭,৫০০ টাকা। অর্থাৎ এই 4 মাস সময় আপনি মাছ চাষ করার পরে আপনার ৫,৬৭,৫০০ টাকা লাভ থাকবে। এটা হচ্ছে আপনার মিশ্র চাষের ক্ষেত্রে। এবং যদি আমরা একক চাষ করি তেলাপিয়া, সেক্ষেত্রে আমাদের কি পরিমাণ খরচ হতে পারে? যদি আমরা একক চাষ করি সেক্ষেত্রে আমাদের খাবার লাগতেছে, অর্থাৎ উৎপাদন হচ্ছে আমাদের ১২,৫০০ কেজি তেলাপিয়া। আমাদের প্রতি কেজি তেলাপিয়া উৎপাদনের জন্য হচ্ছে ১৩০০ গ্রাম করে খাবার লাগে, অর্থাৎ 1.3 কেজি। তাহলে আমাদের টোটাল খাবার লাগতেছে ১৬,২৫০ কেজি। এবং উৎপাদন খরচ প্রতি কেজি তেলাপিয়া উৎপাদনের জন্য ১৩০ টাকা করে খরচ যদি হয়, তাহলে আমাদের ১২৫০ কেজি উৎপাদনের জন্য খরচ হবে ১৬,২৫,০০০ টাকা। অর্থাৎ 4 মাস যদি আপনি তেলাপিয়া চাষ করেন একক চাষ, তাহলে সেক্ষেত্রে আপনাকে ১৬,২৫,০০০ টাকা খরচ হবে। এবং আপনি তেলাপিয়া বিক্রয় করতে পারবেন। এখানে আমরা দেখলাম তেলাপিয়া বিক্রয় হচ্ছে আমরা ১২,৫০০ কেজি যদি ৭০ টাকা করে বিক্রি করি, তেলাপিয়া বিক্রয় মূল্য আসছে ২১,২৫,০০০ টাকা। এখন এই বিক্রয় মূল্য থেকে যদি আপনি উৎপাদন খরচ বাদ দেন, তাহলে আপনার নেট প্রফিট থাকতেছে ৫ লক্ষ টাকা। অর্থাৎ আপনি ৩৭,৫০০ তেলাপিয়া চাষে ১.৫ একর জায়গার মধ্যে যদি ৪ মাসে তেলাপিয়া চাষ করেন, সেক্ষেত্রে আবার 4 মাস পরে আপনার লাভের অংশ থাকতেছে ৫ লক্ষ টাকা। এবং আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কার্প জাতীয় মাছের যে আপনি মিশ্র চাষ করবেন, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই পুকুরের যে ফাইটোপ্লাঙ্কটন এবং জুওপ্লাঙ্কটনের গ্রোথ আছে, অর্থাৎ পুকুরের যে প্রাইমারি প্রোডাকশন, সেই প্রাইমারি প্রোডাকশনটাকে অনেকাংশে অনেক ভালোভাবে বাড়িয়ে নিতে হবে। তার ফলে কি হবে যে এই প্রাইমারি প্রোডাকশন বাড়িয়ে নেওয়ার কারণে এই কার্প জাতীয় মাছগুলো এই যে ফাইটোপ্লাঙ্কটন এবং জুওপ্লাঙ্কটন এই খাবারগুলো খেয়ে এই মাছের খাবারটা অনেকাংশে পরিপূর্ণ হয়ে যাবে বা ফিল আপ হয়ে যাবে, যার কারণে এটাকে কার্প জাতীয় মাছগুলোকে বাইরের থেকে আর কোনো খাবার দেওয়ার বেশি একটা প্রয়োজন পড়বে না। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।